Welcome to Maldives Vlog 2. Wow, guys, dolphin! কি জোস না? Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা যাচ্ছি অনেক এক্সাইটিং একটা দ্বীপে যেখানে রয়েছে অনেক দারুণ অ্যাক্টিভিটিস। মালদ্বীপ এপিসোড 1 এ দেখেছেন আমরা ওয়াটার ভিলাতে এসেছি গাইস, এখানে এসে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি। সো আজকে আমরা যাচ্ছি মাফুসি আইল্যান্ড। গাইস, মাফুসি আইল্যান্ডের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। গাইজ, মালদ্বীপ যে এত বেশি সুন্দর সেটা আমি না আসতে জানতেই পারতাম না। আমি তো এখানে ঘুরে অনেক বেশি এনজয় করতেছি এন্ড আজকে আমরা যাচ্ছি মাফুসি আইল্যান্ডে, ওইখানে যে আরো বেশি এনজয় করব। গাইস, আজকের এই ব্লগে আমরা অনেক ডেয়ারিং অ্যাক্টিভিটিস করব, লাইক প্যারাসাইলিং, সুইম উইথ শার্ক, তারপর ডলফিন সাফারি। আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আমি এটা বুঝলাম না, তুমি আমরা কেন বলতেছো বলো? আমি অনেক বেশি এক্সাইটেড। তুমি কেন, তুমি কি শার্কের সাথে সুইম করবে না? না না না, কি বলতেছ এসব? আমি এগুলো ভুলেও করব না বাবা, তুমি যাও, আমি যাব। আল্লাহ, কি বিতু! আমি এই আইল্যান্ডে থেকে যে তুমি চলে যাও, বাই বাই। আল্লাহ! গাইস, মালদ্বীপের প্রতিটা ওয়াটার ভিলার মধ্যে এরকম একটা দোলনা থাকে, যে দোলনাটা অনেক বেশি ফেমাস এন্ড এরকম দোলনায় বসার আমার অনেক ইচ্ছা ছিল। সো ফাইনালি আজকে চলে আসলাম। আসো। এই, তুমি দোলনা খাইতেছো, আমি দোলনা খাবো না। ধরো ক্যামেরা, ধরো। তুমিও দোলনা খাবা? হ্যাঁ, নাও। গাইস, আর একটু পর তো চলেই যাবো, তাই ভাবলাম যাওয়ার আগে একটু সুইম করে নেই কারণ এখন পানিটা একটু কম আছে, অন্যান্য সময় পানি অনেক বেশি থাকে। তার উপর দিয়ে গাইস আজকে ওয়েদারটাও অনেক গরম, আমার কাছে ড্রেস নাই তাই আমি এই টাওয়েল পরে নেমে গেছি। গাইস, এই আইল্যান্ডটাকে আমি অনেক বেশি মিস করব, তো এখন একটু জুস খাচ্ছি, ভাবলাম ভিডিও করে নিই, নাইলে আপনারা ভাববেন কি নাকি, কারণ জুসের কালারটা একটু দুষ্টু কালার। গাইস, আমি মালদ্বীপের এই ওয়াটার বিলাকে অনেক বেশি মিস করব। গাইস, কালকে সমুদ্রের পানি অনেক বেশি উত্তাল ছিল, যে কারণে আমি সমুদ্রে একটু ঠিকভাবে সুইমও করতে পারিনি। বাট এখন সমুদ্রটা একটু ঠান্ডা আছে, তার পাশাপাশি পানিটা মনে একটু কম আছে। চলো নেমে দেখি। ওয়াও গাইস, লুক এট দ্য ওয়াটার। মালদ্বীপের পানিগুলো কত বেশি জোস। গাইস, কালকে এই জায়গাটা এত বেশি উত্তাল ছিল যে এই জায়গায় আমি দাঁড়াইতে পারতেছিলাম না, আমার ঠিক এই জায়গা পর্যন্ত পানি ছিল, আর আজকে দেখো পানিই নেই। এই, তুমি আর কতক্ষণ গোসল করবা? চলো চলে যাই। এখন সুইম করে অনেক বেশি মজা পাইছি, পানিটা একদম কম, ভালো লাগছে। গাইস, গোসলটা করে দিছে এক দৌড় কারণ সময় অনেক কম ছিল। এখন আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে সাথে রওনা দিতে হবে। গাইস, ব্রেকফাস্টে আমি অনেক কম খাবার নিয়েছি, বাট ও অনেক বেশি খাবার নিয়েছে। তুমি অনেক খাও বাবা। এখানে আমাদের দুজনের স্টেক। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। গাইস, এখন আমরা রওনা দিচ্ছি মাফুসি আইল্যান্ড। গাইস, আমরা এই বোটে করে এখন চলে যাচ্ছি। গাইস, মালদ্বীপের পানি দেখলে তো পরান ঠান্ডা হয়ে যায়, কত সুন্দর ভাই। গাইস, এখান দিয়ে যাওয়ার পথে আমরা ডলফিনের দেখা পেয়েছি। ওয়াও গাইস, ডলফিন! ওয়াও, কি জোস না? ওয়াও গাইস, ডলফিন দিয়ে ভরা এই জায়গা পুরোটা। ওয়াও গাইস, আমরা এয়ারপোর্টে চলে আসছি, আর এয়ারপোর্টের এই জায়গার পানিটা দেখো গাইস, কত জোস, অনেক ব্লু। অন্য জায়গার পানি গাইস এত সুন্দর না, এই জায়গার পানিটা যত বেশি সুন্দর, অনেক ভালো লাগে এটা দেখতে। গাইস, ফাইনালি আমরা চলে এলাম মাফুসি আইল্যান্ডে। গাইস, এখন আমরা পুরোটা দিন এই মাফুসি আইল্যান্ড ঘুরে এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করব। গাইস, দেখো এই আইল্যান্ডটা কত সুন্দর। ওয়াও, এই আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। কালকে থেকে আমরা এই পর্যন্ত মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারছি কারণ আমাদের জার্নি অনেক শর্ট টাইমের মধ্যে হচ্ছে। তো চলো যাই। চলো, আমি তো এটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমরা অনেক বেশি টায়ার্ড, বাট তারপরে যাচ্ছি। গাইস, আমি শুরুতেই বলেছিলাম যে মাফুসি আইল্যান্ড পুরোটা অ্যাক্টিভিটিস দিয়ে ভরা। সো আজকের অ্যাক্টিভিটিস আমাদের শুরুতে যাচ্ছে এখন থেকে। ফার্স্টেই আমরা চলে যাব প্যারাশুট নিয়ে আকাশে। চলো। তুমি তো ভুল বলতেছো। কি ভুল বললাম? আমরা না তো, তুমি হবা। তুমি বলো আমি, আমরা না। কেন, তুমি যাবা না? না না বাবা, আমি অনেক। কি বলো তুমি? প্লিজ আমাকে নিও না। না প্লিজ চলো। আমাকে নিও না। আরে না প্লিজ 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 প্লিজ।
নেমে যাক। আর কিচ্ছু হবে না, চলো প্লিজ। আমি উইক হার্ট পারসন। এটা অনেক মজা হবে, চলো তো। আচ্ছা চলো, তোমার সাথে না বলে তো আমার আর কোনো পার নাই, যাইতেই তো হবে। কি ভয় পাচ্ছ নাকি? অনেক বেশি ভয় পাইতেছে, আমি যাবো না প্লিজ। আরে যাও 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 যাও, উঠো। গাইজ আমরা এখন বোটে করে চলে যাচ্ছি গাইজ। গাইজ আজকে আমরা এই বোটে করে প্যারাসাইলিং করব। ভয় লাগে নাই তো? আমি কেন ভয় পাবো? ভয় পাওয়া তো উচিত, আমি তো অনেক ভয় পাই। তুমি তো ভীত, তাই তুমি ভয় পাও। গাইজ এখন আমরা বোটে করে সমুদ্রের মিডিলে যাচ্ছি, ওইখানে একটু এয়ার ফ্লোটা ভালো আছে, তাই আমাদের ওইখানে নিয়ে যাচ্ছে। ভয় পাচ্ছ তুমি? অনেক ভয় পাইতেছি অনেক। আরে ভয় পাই না, এটা অনেক মজা পাবা, দেখো দেখি আল্লাহ জানে কি দেখো, হয় ভালো আমার। লাগবে এটা তোমার। ওয়েলকাম টু কই মালদ্বীপ। গাইস ভয়ের অবস্থা খারাপ। গাইস ও ভয় পাচ্ছে, আর আমি দেখো মোবাইল দিয়ে ব্লগ করতেছি, আমি কত সাহসী। আল্লাহ আমারে নামায় দাও, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ নামায় দাও আমারে। আমি কি ভিতরে ভাই, কি ভিতু। মানুষের কেন এরকম শখ থাকে আমি বুঝি না, আমি বুঝি না সে কেন এমন শখ থাকতে হবে। গাইস দেখো বোট কত নিচে আর আমরা কত উপরে, বাবা রে বাবা, পা দেখো আমার। আচ্ছা ভাবো হঠাৎ করে যদি রশিটা ছিঁড়া যায় তখন আমাদের কি হবে? তুমি তোমার আমি এই জায়গায় ধাক্কাতে ফলাই তুমি কিন্তু তুমি এসে কথা গেল কি ভিতরে ভাই, ফালতু। টাস করে রশিটা ছিঁড়া গেল তখন। চুপ করো। একদম গাইস পানির মধ্যে শেষ, পানিতে এসে শার্ক খায়া ফেলবে। গাইস আমাদের প্যারাসাইলিং ডান, এখন আমরা নেমে যাচ্ছি। আমার গাইস অনেক অনেক ভালো লাগছে। পানিতে কেন পড়বা? গাইস ও অনেক ভীতু। ওকে 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 ডান ডান। গাইস এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিস। আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিস কি জানো? এই যে সোফার মধ্যে বসে সোফা রাইড। সোফায় বসে বসে সমুদ্র ঘুরবা। কি চলো। মজার রাইড, তাই না বলো? হ্যাঁ, এটা আমার অনেক ভালো লাগছে, এটা করতে পারবো কিন্তু অন্যগুলো আর করবো না। না না সবগুলো করতে হবে, চলো। গাইস এই হচ্ছে আমাদের সোফা, এই সোফাতে করে আজকে আমরা যাবো। আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, যাও বসো। গাইস এখন সোফা দিয়ে ঘুরবো সমুদ্র। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। 3 2 1 এন্ড লেটস গো। গাইজ এই রাইড আমরা যতটা ইজি মনে করেছিলাম আসলে এটা এতটা ইজি ছিল না। আমার মনে হচ্ছিল আমরা কোনো মুড়ি আর আমাদেরকে বয়মে দিয়ে ঝালমুড়ি বানানো হচ্ছে। আমরা তো ঠিকমতো ধরে বসতেও পারতেছিলাম না। গাইস ফাইনালি আমাদের রাইড কমপ্লিট। কেমন লাগলো? তুমি যে এত ভয়ে ভীতু পাও। আমি ভীতু পাই, আমি ভীতু পাই। আমি হাতই ধরিনি, আমি হাতে ধরেই করেছি। গাইস আপনারা কিন্তু দেখছেন ও কিভাবে কান্না করছে। তুমি এটা ভিতুর ডিম। গাইস এতক্ষণ তো জোস দুইটা অ্যাক্টিভিটিস করলাম, এখন আরো একটা অ্যাক্টিভিটিস করব। গেস করো কি? আমি জানি না বাবা। এখন গাইস পানির মধ্যে জেট চালাবো, ওয়াটার জেট। চলো চলো, তুমি তো সব করো আর সব জায়গায় আমার তোমার নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো এখন। গাইস ওয়াটার জেট চালানোর আমার অনেক ইচ্ছা ছিল, বাট আমাদের দেশে ওয়াটার জেট দেয় না নিজে থেকে চালাইতে, বাট এখানে দেয়, তাই ভাবছি আমি চালাবো। চলো যাই তাহলে। চলো। আল্লাহ তুমি চালাতে পারো না? না আল্লাহ গাইস অনেক কিছু চালাতে পারে না, তাহলে আমার নিচু কেন তুমি? আমি চলে যাই। বিসমিল্লাহ 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 আল্লাহ আমি বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। গাইস আমার মনে হচ্ছে আমি আজকে ড্রিমে আছি, যা চাইতেছি তাই পাইতেছি। আমার অনেক ভালো লাগতেছে। এই তুমি ধরো, তুমি ক্যামেরা দেখাও। হ্যাঁ? কি করতেছো? ভয় পাইতেছো? তুমি চালাও বাবা। গাইস আমরা সমুদ্রের মাঝখানে চলে আসছি, এখন আমরা অনেক স্পিডে চালাবো, ঠিক আছে? না না না, কেন? 3 2 1 বিসমিল্লাহ। গাইস এটা চালায় এত মজা পাইতাছি। মজা জিনিস মজা পাবো না? চলে যাবা, করার করবা না? কি ভিতরে ভাই। গাইস আমরা এখন চলে আসছি কি করতে বলো? গোসল করতে বিচে আসবার তুমি নামবা না, এটা তো হইতে পারে না। আর তুমি যে আমাকে নিবা না, এটা তো একদমই হইতে পারে না। গাইস এত সুন্দর বিচে এসে যদি সুইম না করি তাহলে কি হয় বলেন? বিচ মানেই তো সুইম।
সাঁতার তো পারে না, বাট সাঁতার কাটার চেষ্টা করতেছে। এত বাজে, আমি হাতার এই যে কাটতেছি, খুব দেখো না বাজে। চোখে? এই দেখো আমি কেমন সাঁতার কাটি, দেখো গাইস তোমাদেরকে আমি সাঁতার কেটে দেখাচ্ছি যে আসলে কিভাবে সাঁতার কাটতে হয়। দেখো শিখো আমার হ্যাঁ, থেকে। শিখাও তাড়াতাড়ি শিখাও। এই দেখো ওরে বাবা রে, ওরে বাবা রে, সমুদ্রে সাঁতার কাটতেছি। ভাই আপনার তো নাম্বার 1 সুইমার হওয়া উচিত পুরো পৃথিবীর মধ্যে। পুরো পৃথিবীতে আমি নাম্বার 1 সুইমার, গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করছি, জানো না? না না জানতাম এই দেখো আমি এখন উল্টা সাঁতার কাটবো, দেখো। দেখছো উল্টা সাঁতার কাটছি, অস্থির। তুমি পারবা না এগুলো? না আমি পারবো না, আমার পারার দরকার নেই, যাও। গাইস এবারের ট্রিপটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ, ঠিক না বলো? আমার লাইফের বেস্ট ট্রিপ, কারণ আমরা এর আগে অনেক জায়গায় গেছি, বাট মালদ্বীপের মধ্যে এত জোস জায়গা আমি দেখি নাই। অনেক সুন্দর মালদ্বীপ, অনেক সুন্দর, অ্যান্ড স্পেশালি সাজেস্ট ফর কাপলস। ভাই সব দিকে কাপলস। এবার তো আমরা কাপেল আসছি, বাট নেক্সট বার আমরা সবাই মিলে একসাথে আসবো। হ্যাঁ আমি অনেক মিস করতেছি জয় আর ঋতুকে। আমি জয়, ঋতু, জীবন, ওদের সবাইকে অনেক বেশি মিস করতেছি প্রতিটা পলকে পলকে। ইনশাআল্লাহ গাইস, আর নেক্সট ব্লগে তো আমরা যাচ্ছি আবার বিদেশে, না? হ্যাঁ আবার যাচ্ছি, কিন্তু মালদ্বীপে তো আর বুঝো না, মালদ্বীপ তো মালদ্বীপই। বন্ধুরা আমি অনেক প্রতিকূল পরিবেশে ব্লগ বানাচ্ছি, ডুবে যাচ্ছি তারপরে ব্লগ বানাচ্ছি। জীবন যাই হোক, ব্লগ তো বানাতে হবে। গাইস আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছে, যদিও সানসেট হয়ে গেছে, বাট অন্ধকারের মধ্যে সুইম করতে অনেক মজা লাগতেছে, তাই না বলো? সানসেটটা দেখো, সানসেটটা কি সুন্দর। গাইস জাস্ট দেখো আজকের আকাশটা কত সুন্দর, আল্লাহ। অরেঞ্জ, ইয়েলো, অ্যাশ, ব্লু, সব কালার আছে, সব। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আসলে না ঘুরলে বোঝা যায় না। দেখেন আর কথা হচ্ছে আমরা গোসল করতেছি এত সুন্দর একটা ভিউয়ের মাঝে, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান। গাইস আজকে হচ্ছে আমাদের মালদ্বীপের লাস্ট ডে। এখন আমরা যাচ্ছি গাইস দুইটা স্পট ভিজিটিং এ। একটা হচ্ছে ছোট একটা আইল্যান্ডের মতো থাকে, যেটা সকালবেলা দেখা যায় বাট বিকালবেলা সেটা আর থাকে না। আর সেকেন্ড স্পট হচ্ছে ডলফিন সাফারি, যেখানে গেলে ডলফিন দেখা যায়। যদি আমাদের লাকটা ভালো থাকে আজকে আমরা ডলফিনও দেখতে পাবো। কি রে ভাই, এটা কে? এই মেয়ে তুমি কে? আপনি আমাকে চিনবেন না, আমি হচ্ছে বিদেশি, ওকে? আপনি বিদেশি? বিদেশিরা বাংলা বলে? আগে তো জানতাম না। I can talk every language. চলো ওইখানে চলো। ওকে তাড়াতাড়ি চলো। চলো গাইস আমরা এখন এই বোটে করে যাব। ফাইনালি গাইস স্পিড বোটে উঠে পড়লাম। তো এখন আমরা ফার্স্টে যাচ্ছি ডলফিন ভিজিটিং এ। যদি Yes. আমাদের লাক ভালো থাকে তাহলে আজকে আমরা ডলফিন দেখতে পাবো। পারবো ইনশাআল্লাহ, কারণ কালকে আমরা লাকিলি দেখে ফেলছি আসার পথে। তো আজকে যদি আমরা ডলফিন নাও দেখতে পারি অত বেশি কষ্ট লাগবে না। হ্যাঁ। বাট আমরা এরপরে একটা অনেক জোস জায়গায় যাব, সেটার নাম হচ্ছে স্যাংব্যাং কি জানি। তো গেলে বিস্তারিত দেখতে পাবো। হ্যাঁ। আজকে আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, প্রায় 1 ঘন্টা ঘোরার পরও আমরা ডলফিনের কোনো দেখা পাইনি। তারপরও আমাদের কোনোই আফসোস নেই, কারণ আমরা আসার পথেই ডলফিন দেখেছিলাম। গাইজ অনেক ঘোরাঘুরি পরও আজকে আমরা ডলফিনের দেখা পাই নাই, তাই এখন আমরা মাছকে খাবার দিতেছি। দেখতে পাচ্ছ কত কত মাছ চলে আসছে, ওয়াও কি সুন্দর। গাইজ এখন আমি হাতে খাবার নিয়ে মাছকে খাবো, দেখি খাইতে পারি কিনা। ও সেই আসো মাছ খাও। গাইজ দেখো কত সুন্দর সুন্দর মাছ। আমিও খাবার দিব মাছকে। খাবার দিবা? হ্যাঁ। ওকে দিও। নাও মাছ আমার হাতে থেকে নাও। গাইস দেখো মাছগুলো কত সুন্দর, এতদিন অ্যাকুরিয়ামে দেখছি আজকে সামনাসামনি দেখলাম। ওয়াও গাইস আমরা স্যান্ডবেন বিচের সামনে চলে আসছি, আর এখানে পানিটা দেখো গাইস কত সুন্দর, ওয়াও একদম ব্লু। গাইস এই জায়গার পানিটা এত জোস, মন চাচ্ছে এখন এটা ডুব মারি। কি সুন্দর, সুবহানাল্লাহ। গাইস আমরা এখন স্যান্ডবেন বিচের সামনে আছি। আমার বিশ্বাস হচ্ছে না যে পুরো সমুদ্রের মাঝখানে দেখেন গাইস কত সুন্দর একটা চর উঠছে, অনেক বেশি জোস লাগতেছে না? আমার ড্রিম ছিল, ড্রিম পূরণ। গাইস আমার এখনকার ব্লগে সব ড্রিমগুলো আমার পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে অনেক 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 বেশি থ্যাঙ্কস এই বয়সে আমার এতগুলো ড্রিম পূরণ করে দেওয়ার জন্য। আর আপনাদের অনেক অনেক বেশি থ্যাঙ্কস, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু পসিবল ছিল না। আর মজার বিষয় কি জানো? কি? আমাদের দুজনের ড্রিম একসাথে পূরণ হইতেছে। মানে আমার আম্মু সবসময় বলতো যে বিয়ের পর তোর জামাইয়ের সাথে ঘুরবি, আর সেটাই হইতেছে। দেখো দুইজনই একসাথে ঘুরতেছি। এটা প্রতিটা মায়ের ডায়লগই। গাইস দেখো আমি কোথায় চলে এসেছি, সমুদ্রের মাঝখানে, চারো সাইডে পানি আর পানি, আর মাঝে আমি দাঁড়িয়ে আছি। অস্থির গাইস। ওয়াও গাইস অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কি সুন্দর এই দ্বীপটা, তাই না বলো? আমার ইচ্ছা করতেছে আমি এখানেই থেকে যাই। চলো আমরা আজকে এখানে থেকে যাই। থাকা যায় না কিন্তু এখানে। কথা হচ্ছে একটু পরে পানি এখানে উঠে যাবে, বুঝছো? এখানে থাকার মতো জায়গা নাই। গাইস জাস্ট আশেপাশটা দেখো কত সুন্দর ভাই, আল্লাহ।
আর সবচেয়ে বড় কথা হলো গাইজ এখানে পানিটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, এটা অনেক ভালো লাগছে। গাইজ মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আপনি যদি না ঘুরেন এটা কখনোই বুঝতে পারবেন না। আল্লাহ কত সুন্দর করে আমাদের পৃথিবীটা বানাইছে। গাইজ এত সুন্দর দ্বীপে আসছে, আর যদি একটু ড্রোন ভিউ না দেখি তাহলে কি হয়? তো আমি এখন আপনাদেরকে ড্রোন ভিউ দেখাবো, আমি নিজে উড়াবো ড্রোন। দাঁড়াও। ও তাই নাকি? হ্যাঁ এই আচ্ছা যে উড়াও তো দেখি। ওই যে এখন এই যে দেখতে ড্রোন তো নিচে। আর এই যে এখনই দেখতে পারবেন। ওয়েলকাম টু মালদ্বীপ ব্লগ 2। গাইস এই জায়গার পানি দেখে আমি পাগল হয়ে গেছি, তাই ভাবলাম একটু ডুব দিয়ে যাই। কি করতেছো তুমি? আমি সাঁতার কাটতেছি। তুমি কি শ্রীলঙ্কা যাবা না? এত সুন্দর জায়গার থেকে তার কোথাও যেতে মন চাচ্ছে না, আমি যাবো না, তুমি চলে যাও। এই তাড়াতাড়ি চলো, ওই যে বোটও ছেড়ে দিতেছে। ও গাইস এত ঠান্ডা লাগতেছে, শান্তি। আল্লাহ আল্লাহ, কি করতেছো তুমি? পানি দেখো না, পানি কি জোস। পানিগুলো অনেক সুন্দর। গাইস টু বি অনেস্ট আমার মনই চাচ্ছে না আমি এই জায়গা থেকে কোথাও যাই, এত সুন্দর। আর নিচে একটু পাথর নাই, সুন্দর মতো সুইমও করা যায়। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল আমাদের মালদ্বীপ ট্রিপ। আর মালদ্বীপ ট্রিপটা গাইস আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। মালদ্বীপ আমার ড্রিম কান্ট্রি ছিল, আলহামদুলিল্লাহ আমি ঘুরতে পেরেছি। তোমার কেমন লাগলো? এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল, সত্যি কথা। গাইস আমরা এখন মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা রওনা দিচ্ছি। আপনাদের জন্য শ্রীলঙ্কারও ব্লগ আসতেছে। শ্রীলঙ্কা নাকি অনেক অনেক বেশি সুন্দর, তো হ্যাঁ। যেয়ে দেখি কেমন। তো আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা খুদা হাফেজ, বাই বাই ফ্রম মালদ্বীপ।